হচ্ছে ঈদের দিন, তোমাদের সবাইকে জানাই ঈদ মুবারক। তো এডিট করছি তো কি বলবো, হ্যাঁ ঈদের দিনে তোমাদেরকে আর কী বলবো। আজকের আমি এই ব্লগটা এডিট করছি আর দুদিন পরে আমাদের রমজান মাস ঢুকছে। এটা আগের বছর ঈদ আর এবছর ঈদ, মানে যত ভিডিওগুলো দেখছি একটু অবাক লাগছে যে ভিডিওগুলো পড়ে আছে বলে আমি শুধু এডিট করছি, যে খুব কষ্ট করে খুব শখ করে ভিডিওগুলো আমি করতাম। তো এখানে দেখো সমস্ত কাজকাম এখানে, মানে রুমের কাজটা যেটা সেটা আমি সকালে আগে ক্লিন করে নিই। বিছানা যদি ঠিক থাকে তো আমার সব ঠিক থাকবে। তো কালকে তো অলরেডি সমস্ত কিছু গোছানোই ছিল। সমস্ত কিছু কাজকামের পরে বাচ্চাদেরকে রেডি করা হয়েছে। আর এখানে আমার মেয়ে, মাশাআল্লাহ, 1 বছর আগে আমার মেয়ে কত ছোট লাগছে আর এখন আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। তো ইনায়েত এখানে মাশাআল্লাহ খুবই 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 সুন্দর লাগছে, মানে কত কিউট লাগছে, যদিও নিজের মেয়েকে নিজে বলতে নেই। তো আমি দেখছি যে কতটা ছোটো মতো ছিল 1 বছরে, সে কতটা বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার পুরো ফুল ফ্যামিলি, মানে এখানে সমস্ত আমরা এখন মেয়েরা কিছুই করিনি, ছেলেরা নামাজ পড়ে এসছে বাচ্চাদেরকে রেডি করে। তো এখানে আমাদের পিছনে একটা বাগান আছে যেখানে আমরা এখানেই ফটোশ্যুট করি, মানে কোনো কিছু হলে এখানে চলে আসি। আর এখান থেকে বেস্ট জায়গা মনে হয় না আমার কোথাও রয়েছে, মানে যেখানে গ্রিন কোনো জিনিস থাকবে আর সেখানে ফটো ভালো আসবে না, এটা তো হতে পারে না। তো পিছনের বাগানে আমরা সব সময় রেডি হওয়ার পরে এখানেই চলে আসি। তো এখানে ইনায়েতকে কিছু ফটো, ইনায়েত নয় এখানে সবাই ফটোশ্যুট করবে, তো আমরা যদি রেডি থাকতাম আরও খুব ভালো হতো। এটা হচ্ছে আমার শ্বশুর আর এখানে আমার দেওর, আমার হাজব্যান্ড। আর এটা হচ্ছে আমার কি বলে শাশুড়ির বোনের মেয়ে, মানে নানি শাশুড়ির মেয়ে এটা। আর এখানে ইনায়েতের ফার্স্ট ফটোশ্যুট হচ্ছে। মাশাআল্লাহ, আমার বাচ্চাকে কতটা ছোট লাগছে আর 1 বছর কতটা বড় হয়ে গেছে, আমি খালি এডিট করার সময় ওকেই দেখছি। তো এখানে ফটোশ্যুট করে নিই, আমরা এখানে আপাতত দাঁড়িয়ে আছি, আমরা এখনও গোসল করিনি, কিচ্ছু করিনি। রান্নাবান্না কমপ্লিট করে এদেরকে রেডি করে সবাই নামাজ পড়তে চলে গিয়েছিল। এখন এসছে, যেহেতু ইনায়েত তো বেশিক্ষণ আর এইভাবে থাকবে না, এর যে সাজগোজটা দেখছো জাস্ট আধ ঘন্টা এইভাবে হয়তো একটু থাকবে, আরও বেশি বলছি কিছুক্ষণ পরে আবার খুলে দেবে। তো ব্যাস হয়ে গেল এদের ফটোশ্যুট, বলো, মানে আমাদের সব ফটো তোলা হয়ে পরে গেছে, এবার এরা আমি চলে একটু যাচ্ছে। পরে ড্রেস তো চেঞ্জ চলো এবার করব। আমরা গিয়ে, তো এখানে হয়ে গেল ফটোশুট, এবার আমরা যাব গিয়ে গোসল করব, সমস্ত কিছু হয়ে গেছে, চলো। আমাদের রেডি হওয়ার আগে এখানে সবাইকে খেতে দেওয়া হয়েছে। তো আজকের দিনে তো হয়েছিল নান, পুরি, বিরিয়ানি, ছোলা পনির, এই সব হয়েছিল। এখানে ছেলেরা খাইয়ে দিয়ে তারপরে আমরা যাব, গিয়ে আমরা রেডি হয়ে আমরা ফটো তুলব। নানপুরি এখানে হয়েছিল। রান্নার টাইমে ভিডিও আমি কোনোভাবেই করতে পারি না, এখানে তো সীমাই তো থাকবেই থাকবে। তো রান্নার সময় কোনোভাবে আমি ভিডিও করতে পারি না, কিভাবে করে কিভাবে অ্যারেঞ্জ করে আমি তো বুঝতেই পারি না। এত হুটোপাটার টাইমে আমি ক্যামেরা ঠিক করবো না রান্না করবো, এপারে টাইম যায়। তো যার কারণে আমার, মানে কোনো কাজের সময় যদি ভাবি যে হ্যাঁ একটু ভিডিও করবো, সেই টাইমে কিছু হয় না। তো এখানে সমস্ত কিছু ডান হয়ে গেছে, ইনায়েত এখানে বসে মোবাইল দেখতে শুরু করেছে। এবার হচ্ছি আমি রেডি, আমি নয় আমাদের বাড়ির মেয়েরা। তো এখানে ইনায়েত দেখো, ও এসে আমার হাতে চুড়ি পরাচ্ছে। তো ভাবলাম ওর হাতেই আজকে চুড়িটা পরি। তো বাচ্চা কত সুন্দরভাবে আমার হাতে চুড়ি পরিয়ে দিয়েছে আর কতটা সুন্দর লাগছে আমার হাতে। মেহেন্দি থাকবে, ঈদের দিন চুড়ি থাকবে। আর এখানে আমরা দুজনে একটু ভিডিও করে একটু ফটো তুলবো। তো এখানে আমি পুরোটা রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর আমার হাজব্যান্ডটা এরকম রোগা রোগা তাকানোর লাগছে কেন ক্যামেরাতে? কীভাবে তাকিয়ে আছে দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে জানাই ঈদ মুবারক। তো ঈদের দিন আমি রেডি হয়ে গেছি, এখন বলছে দুপুর 1টা। তো রেডি হয়ে সমস্ত কিছু আমরা কমপ্লিট করে এবার যাবো ফটোশ্যুট করতে। তোমাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের ঈদ খুবই ভালো কাটছে। আর তোমরা ঈদেতে কি করছো না করছো জানাবে। আর চলো আমরা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হয়ে গেছে আমি রেডি, এরকম একটা পাকিস্তানি শ্যুট পরেছি, ফটো তুলে নিয়েছিস। তো হয়ে গেছে আমাদের এখানে ফটো তোলা। দেখো আমাদের এই বাগানের এই সাইডে আমরা ফটোটা তুলি, এখানে হয়ে গেছে। চলো এবার আমরা চলে যাব। আর আমাদের গাছের আম হয়েছে দেখো, এই সাইডে আম বেশি হয়ে গেছে গো। এই দেখো, এই গাছের আম অনেক হয়েছিল এই সাইডে, এখান থেকেই বেশি পড়েছে সব। ওই গাছের আম কম পড়েছে তবু। প্রথম বছর বলে ওই জন্য পড়ছে, প্রথম বছরের গাছের আম ভেঙে যাবে। কাল তো এই আম একটা বড় পড়ে গেছে, আর হ্যাঁ এইগুলো নিয়ে নেবে, ওপারে তবু দেখা যাবে না। যতটুকু ভিডিও ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম, পুরানো ভিডিও 1 বছরের ভিডিও। তো কে কী ভাবছো